করোনা ও চীন মার্কিন সম্পর্ক, তারেক শামসুর রহমান, 10 মে 2020। যুগান্তর। করোনা ভাইরাস নিয়ে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে টান নেবে তা এই মুহূর্তে স্পষ্ট করে বোঝা না গেলেও এটা স্পষ্ট হয়ে গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের বিষয়টিকে ইস্যু করে আগামী নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বৈতরণী পার হতে চাচ্ছেন। 2016 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া গেট বড় ধরনের প্রভাব ফেলেছিল। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার তথাকথিত জড়িত ও প্রভাব বিস্তার করার অভিযোগ বিগত 4 বছরেও প্রেসিডেন্ট ট্রাম্প কাটিয়ে উঠতে পারেননি। এ নিয়ে তদন্ত কমিটি হয়েছে, শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। আর এই নির্বাচনে ট্রাম্পের চীন বিরোধী একাধিক বক্তব্য থেকে এটা প্রমাণিত হয়েছে যে এবার তিনি টার্গেট করেছেন চীনকে। তার স্পষ্ট অভিযোগ, করোনা ভাইরাসটি চীনের উহানে অবস্থিত একটি ল্যাব থেকে লিক হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন চীন বিরোধী একটি বক্তব্য দেন তা গুরুত্ব পায় বইকি। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, আর তা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি চীনের নাম করে বক্তব্য দিলেও চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প বিরোধী কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। তবে এটা ঠিক, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য আমরা পেয়েছি যাতে ট্রাম্পের বক্তব্য খণ্ডন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য স্পষ্ট। তিনি অভিযোগ করেছেন উহানের ল্যাবে এ ভাইরাসটি তৈরি হয়েছিল, অর্থাৎ এ ভাইরাসটি মানব সৃষ্ট একটি ভাইরাস। তার দ্বিতীয় অভিযোগটি হচ্ছে তার পুনর্নির্বাচিত হওয়া ঠেকাতে চায় চীন। তার মতে তার পুনর্নির্বাচন ঠেকাতে যা শক্তিতে কুলায় বেজিং তাই করতে পারে। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগটি করেছিলেন। শুধু তাই নয়, তিনি একথাও বলেছেন চীনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা তিনি ভেবে দেখছেন। এক্ষেত্রে নতুন করে চীনা পণ্যের উপর শুল্ক আরোপের দিকে তিনি ইঙ্গিত করেছেন। শুধু ট্রাম্প একাই নন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও একই সুরে কথা বলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে চীন উদ্দেশ্যমূলকভাবে মহামারীর ভয়াবহতা গোপন করেছে। ওই প্রতিবেদনে আরো অভিযোগ করা হয় করোনা ভাইরাস সংক্রমণের তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানানোর আগেই চীন চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও সংশ্লিষ্ট কাঁচামালের যোগান নিশ্চিত করেছে। নিজেদের বিশাল কর্মী বাহিনী থাকায় চীন সহজে ওইসব কাঁচামাল কাজে লাগিয়ে মাস্ক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গ্লাভস সহ সব পণ্য তৈরি করে নিতে পারবে। ওই প্রতিবেদনের সূত্র ধরেই পম্পেও বলেছিলেন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার দায়ে চীনের শাস্তি হওয়া দরকার। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পক্ষে দাঁড়িয়ে পম্পেও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান খুবই স্পষ্ট, যারা দায়ী তাদের আমরা জবাবদিহিতা করতে বাধ্য করব এবং আমাদের সময় মতো আমরা সেটা করব। প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা পম্পেওর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে করোনা ভাইরাসটি চীনে তৈরি এবং মানবসৃষ্ট একটি ভাইরাস। চীন এই তথ্যটি গোপন করেছে এবং চীনের উদ্দেশ্য হচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পুনর্নির্বাচন হতে না দেওয়া। প্রকারান্তরে ট্রাম্প প্রশাসন এটাই বলতে চাচ্ছে চীন চায় একজন ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এ ধরনের অভিযোগের আদৌ কি কোনো ভিত্তি আছে? সত্যি সত্যি উহানের ল্যাবে এটি তৈরি হয়েছিল কিনা, নাকি এটা চীনের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র? এর জবাব দেওয়ার আগে আমরা আরো কিছু বক্তব্য শুনবো। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে বলা হচ্ছে করোনা ভাইরাস মানব সৃষ্ট নয়, অথবা জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে এটি তৈরি করা হয়নি বলে বিজ্ঞানীরা যে ঐকমত্যে পৌঁছেছেন তাতে মার্কিন গোয়েন্দা সংস্থাও একমত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জেনেভায় বলেছে চীনের ল্যাবে ভাইরাসটি তৈরি হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যা বলা হয়েছে সে ব্যাপারে কোনো প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয়নি। সংস্থাটির ইমার্জেন্সি ডিরেক্টর ডাক্তার মাইকেল জে রায়ানের মতে যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুমান নির্ভর। সংস্থার টেকনিক্যাল লিডের মতে সব প্রমাণ বলছে ভাইরাসটির উৎপত্তি মূলত প্রকৃতিতে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা ও ব্রিটেনের গোয়েন্দাদের জোট 5 আইস এর পক্ষ থেকে
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা ও ব্রিটেনের গোয়েন্দাদের জোট 5 আইস এর পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ল্যাব তত্ত্ব শুধু কিছু সংবাদ মাধ্যমে এসেছে, বাস্তবে এর প্রমাণ নেই। গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্যটি জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফুচি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বক্তব্যের সঙ্গে একমত। তিনি আরো বলেছেন, এটি যে চীনের ল্যাবে তৈরি হয়েছে এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যুক্তরাষ্ট্রের টোরি নিউজ ম্যাগাজিন এ সংক্রান্ত একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে 29 এপ্রিল। এটি লিখেছেন এলিজা বার্কলে। তার প্রতিবেদনের শিরোনাম, হোয়াই দিস সায়েন্টিস্ট স্টিল ডাউট দ্য করোনা ভাইরাস লিকড ফ্রম এ চাইনিজ ল্যাব। প্রতিবেদনে তিনি বেশ কয়েকজন বিজ্ঞানীর মতামত নিয়েছেন, যাদের কেউ কেউ উহানের বিতর্কিত ওই প্রতিষ্ঠানে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি কাজ করেছেন। প্রতিবেদনে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক অ্যাঞ্জেলা রাসমুসেনের একটি উদ্ধৃতি আছে, যেখানে তিনি ল্যাব থেকে একটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ বলেছেন। তার মতে, দিস ভাইরাস কেম ফ্রম ব্যাটস আন্ডার আননোন সার্কামস্ট্যান্সেস। বাদুড় থেকে এটি মানুষের শরীরে প্রবেশ করেছে। এ যুক্তিও কতটুকু গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন আছে, কেননা উহানে প্রথম যখন এটি ধরা পড়ে, অর্থাৎ 31 ডিসেম্বর 2019, তারপর এটি ছড়িয়ে পড়ে 210টি দেশ ও অঞ্চলে। কেপ ভার্দে, সাউথ টোগো কিংবা বারবাডোসের মতো দেশ ও অঞ্চলেও এটি ছড়িয়ে পড়েছিল। উহান ল্যাব থেকে ছড়িয়ে পড়লে টোগো বা বারবাডোসের মতো দেশে এত তাড়াতাড়ি এটি ছড়িয়ে যেত না। সুতরাং ল্যাব থিওরি যুক্তিযুক্ত নয়। ভক্সের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলির একটি বক্তব্য রয়েছে। তার বক্তব্য, ইটস ইনকনক্লুসিভ অলদো দ্য ওয়েট অফ এভিডেন্স সিমস টু ইন্ডিকেট ন্যাচারাল। প্রকৃতি থেকে উৎপত্তি এমন কথাও জানাতে চেয়েছেন তিনি। নিউজউইক ম্যাগাজিন 27 মার্চ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি গোপন গোয়েন্দা রিপোর্ট জানুয়ারি উল্লেখ করে তাদের প্রতিবেদনে বলেছিল, জাস্ট দ্যাট দ্য আউটব্রেক প্রবাবলি ওয়াকার্ড ন্যাচারালি, অর্থাৎ প্রকৃতিতেই জন্ম। যদিও গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টের কিছু পরিবর্তন এনে অ্যাক্সিডেন্টলি ডিউ টু আনসেফ ল্যাবরেটরি প্র্যাকটিসেস শব্দটি পরে ব্যবহার করে, দুর্ঘটনাক্রমে এটি হয়ে থাকতে পারে, তাদের শেষ অভিযোগ ছিল এমনই। বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও ন্যাশনাল ইমার্জিং ইনফেকশিয়াস ডিজিজ ল্যাবরেটরিজ এর প্রধান অধ্যাপক গেরাল্ড কেউসিও বলেছেন, উহান ল্যাবটি অত্যন্ত সুরক্ষিত, এখান থেকে ভাইরাসটি লিক হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ ধরনের অনেক প্রতিবেদন ও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ করে করোনা ভাইরাসটি উহান ল্যাবে তৈরি হয়নি কিংবা উহান ল্যাব থেকে লিক হয়নি। আরো দুইটি তথ্য দেই। উহানে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ার আগেই 16 নভেম্বর 2019 পূর্ব ফ্রান্সের আলবাস সুইজেন্ট হাসপাতালে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় সেন্টার ফর রিসার্চ অন করোনা ভাইরাস অ্যান্ড আদার ইমার্জিং প্যাথোজেন্স এর সহ-পরিচালক ফ্রেডেরিক ডি গুসম্যান মনে করেন, কোভিড-19 ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার্ড উইপন। তাহলে প্রশ্ন উঠতে পারে, এত সব জেনেও ট্রাম্প কেন চীনের উপর দোষ চাপাচ্ছেন? এর মূল কারণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়া। এটা প্রমাণিত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যর্থ, প্রতি 5 জনের মধ্যে একজন বেকার হয়ে পড়েছেন। আর নোয়াম চমস্কির মতে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসেও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি উন্নতি হয়নি। সুতরাং চীনা ভাইরাসের বক্তব্য দিয়ে ট্রাম্প সবার দৃষ্টি অন্যদিকে ঘুরে নেওয়ার চেষ্টা করছেন মাত্র। ডক্টর তারেক শামসুর রহমান, প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক।